বেআইনি চেয়ারম্যান নিয়োগ, তাম্রলিপ্ত পৌরসভায় বড় ধাক্কা খেল রাজ্য। ভোটাভুটির নির্দেশ হাইকোর্টের। 1 মাসও কাটল না, আদালতের নির্দেশে অপসারিত হতে চলেছেন তাম্রলিপ্ত পৌরসভার অস্থায়ী চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, চঞ্চলবাবুর নিয়োগ সম্পূর্ণ অবৈধ। আগামী 1 মাসের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে অনাস্থা প্রস্তাব ও ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান বেছে নিতে হবে ওই পৌরসভাকে। আদালতের এই রায়ে অস্বস্তিতে জেলা তৃণমূলের একাংশ। ঘটনার সূত্রপাত গত নভেম্বর মাসে। রাজ্য নেতৃত্বের নির্দেশে তৎকালীন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় পদত্যাগ করার পর গত 18ই নভেম্বর নগরায়ণ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়াকে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সরকারের এই মনোনীত পদ গ্রহণ করতে পারেননি অনেক কাউন্সিলরই। এই নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক ও শবরী চক্রবর্তী। মামলার শরিক হন বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতিও। তাদের দাবি ছিল, কাউন্সিলরদের মতামত না নিয়ে ওপর থেকে চেয়ারম্যান চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক রীতির পরিপন্থী। আদালতের পর্যবেক্ষণ মঙ্গলবার বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে মামলার শুনানি ছিল। আদালত জানিয়ে দেয়, চঞ্চল কুমার খাঁড়াকে চেয়ারম্যান পদে বসানো পদ্ধতিগতভাবে ভুল। মঙ্গলবার থেকেই তিনি আর চেয়ারম্যান হিসেবে গণ্য হবেন না। 1 মাসের মধ্যে কাউন্সিলরদের মধ্যে ভোটাভুটি করে নতুন বোর্ড গঠন করতে হবে। আইনজীবীদের মতে, এই রায়ের ফলে বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কোনো সরকারি নথিতে সই বা নতুন প্রকল্পের কাজ করতে পারবেন না। আদালতের রায়ে স্বভাবতই খুশি বিজেপি শিবির। কাউন্সিলর জয়দাস নায়েকের কথায় গণতন্ত্রের জয় হয়েছে, জোর করে চেয়ার দখল করে রাখা যায় না। অন্যদিকে মামলার আরেক পক্ষ পার্থ সারথী মাইতিকেও এই রায় স্বাগত জানিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় চঞ্চল কুমার খাঁড়া জানিয়েছেন, দল ও সরকার তাকে দায়িত্ব দিয়েছিল। আদালত যদি অন্য নির্দেশ দেয় তা মাথা পেতে নিতে হবে। তবে বিজেপি গায়ের জ্বালাই এসব করছে। আশ্চর্যজনক বিষয় হলো, হাইকোর্টের এই নির্দেশের কিছুক্ষণ পরেই তমলুক শহরে ধুমধাম করে হ্যালো চেয়ারম্যান কর্মসূচির উদ্বোধন করেন চঞ্চলবাবু। ঢাক ঢোল পিটিয়ে কলকাতা পৌরসভার ধাঁচে এই জনপরিষেবা প্রকল্পের সূচনা হয়। সেখানে বিশিষ্টজনদের উপস্থিতিতে তাঁকে আগের মেজাজেই দেখা যায়। আদালতের রায়ের পর যেখানে তার পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, সেখানে এই কর্মসূচি ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এখন দেখার, আদালতের নির্দেশের পর নবান্ন তথা নগর উন্নয়ন দপ্তর তাম্রলিপ্ত পৌরসভার অচল অবস্থা কাটাতে কী পদক্ষেপ নেয়। তমলুক থেকে কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। আমাদের পিটিশনের মূলে আজকে যে ঐতিহাসিক রায়, তাতে আমরা অত্যন্ত খুশি। যে রায়টা বেরিয়েছে, যে যে যিনি চেয়ারম্যানশিপ পদ হিসেবে ওনাকে সেটাকে খারিজ করা হয়েছে। যে 1 মাসের পিরিয়ডে ক্যাজুয়াল ভ্যাকেন্সি যেটা ছিল, সেই অনুযায়ী যে যার যেটা কাজকর্ম করার ছিল, যে ইলেকশন করার, কিন্তু সেটা উনি করেননি। এবং সেই হিসেবে আমাদের মহামান্য আদালত রায় দিয়েছেন যে এটা সম্পূর্ণ অবৈধ, এবং চেয়ারম্যানশিপ পদ হিসেবে সেটাকে খারিজ করেছেন ওনার এই পদটাকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই 1 মাসের মধ্যে, এরপরে দিয়েছেন যে 1 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, চেয়ারম্যান ইলেকশন করতে হবে। যেহেতু আইনেই রয়েছে 17 নম্বর 4-এর ধারা অনুযায়ী, সেই হিসেবে মানে গভর্নমেন্ট অনুযায়ী এবার কাকে করবেন, কাকে দায়িত্ব দিয়ে ভোটটা করবেন, সেই ভোটের সিদ্ধান্ত অনুযায়ী সেটা হবে। দেখুন, আজকে আমরা অত্যন্ত খুশি। আমরা 2 কাউন্সিলর মিলে আমরা একটা কলকাতা হাইকোর্টে একটা পিটিশন জমা করেছিলাম, কেস করেছিলাম যে অবৈধভাবে যিনি চেয়ারম্যানের সিটে বসে আছেন, 1 মাসের জন্য ইনচার্জ হয়ে উনি এখনও পর্যন্ত বসে আছেন, কোনো নির্বাচন পদ্ধতিতে না গিয়ে, চেয়ারম্যানের নির্বাচন পদ্ধতিতে না গিয়ে চেয়ারম্যানশিপ বসে আছেন। সেটা নিয়ে আমরা কোর্টে গেছিলাম। তো মহামান্য আদালতের, উচ্চ আদালতের রায়তে আমরা অত্যন্ত খুশি। আমরা আস্থা রেখেছিলাম, সেই আস্থা হয়েছে, আজকে আমরা জিতেছি। আর ওনার যিনি আজকে চঞ্চল কুমার খাঁড়া, যিনি আজকে চেয়ারম্যানে বসে আছেন, চেয়ারম্যান হয়ে, ওনার চেয়ারম্যানশিপ খারিজ হয়েছে, ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে। আগামী 30 দিনের মধ্যে ওনাকে আবার মানে ওনাদের নির্বাচন করেই আবার আসতে হবে, যে কেউ চেয়ারম্যানশিপ হবে। তারই মধ্যে এইরকম একটা ঐতিহাসিক রায় আসার পরে উচ্চ আদালত থেকে যাকে বাতিল করে দেওয়া হলো,
তারপরেও কতটা ঔদ্ধত্য ভাবুন যে এইরকম রায়ের পরেও উনি আজকে হ্যালো চেয়ারম্যান করছেন। রায় কিন্তু দুপুরের মধ্যে বেরিয়ে গেছে, তো এরপরেও উনি করতে পারেন। আসলে এদের দলটাই হচ্ছে অনৈতিক আর মিথ্যেবাদী, চুরি চিটিংবাজিতে পরিপূর্ণ যে দল, তাদের এইটা মানে এইরকম ঔদ্ধত্য দেখানোটা খুবই বাস্তব, খুবই মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা, মহামান্য আদালত যা রায় দেবেন সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নিশ্চয়ই গায়ে জ্বালা ধরেছে, তাই তারা হাইকোর্টে গেছে, এটা বলার কোনো জায়গা নেই। তবে আমি যতটুকু শুনেছি আগামী 1 মাসের মধ্যে আবার নতুনভাবে একটা ফ্রেশভাবে নির্বাচন করার জন্য রায় একটা দিয়েছেন। তো আগামী দিনে রায়ের জন্য আমার দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করব। দলের নির্দেশ অনুযায়ী আমি চেয়ারে বসেছি, দলের নির্দেশ অনুযায়ী আবার যা যা বলবে তাই শুনবো। আমি দলের অনুগত সৈনিক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, দলের নির্দেশের অপেক্ষায় থাকলাম, দল যেভাবে বলবে সেভাবে কাজ করব।